আরে বন্ধু, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একদিন মজলিসের মধ্যে বসে আছেন। সমস্ত সাহাবায়ে کرام নবীজির সামনে বসে আছে। বিশ্বনবী হাদিস শোনায় দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী ডাকতে বললেন, ও আমার সাহাবীরা রে, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নেবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেবে, কালিমা হাকিকত জেনে নেবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকার করবে, গ্রহণ করবে, বিশ্বাস করে নেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া জান্নাত উপহার দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, বিশ্বনবী যখন এই হাদিসটা শোনায় দিলেন, সমস্ত সাহাবায়ে کرام বসা, পিছন থেকে হঠাৎ করে একজন সাহাবী হাউমাউ 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 করে কান্নাকাটি শুরু করে দিল। হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ফুফায় ফুফায় কান্নাকাটি করতেছে। বিশ্বনবীর কান পর্যন্ত, বিশ্বনবীর কানের মধ্যে ওই সাহাবীর কান্নার আওয়াজ শ্রবণ করলো, কান্নার আওয়াজ শুনলো। রে বাজান, ও জমতলি এলাকার মুসলমান বাপ ভাইরা গো, এখনো কারা মাহফিলে আইল না, এখনো কারা দোকানপাটের আড্ডা ছাড়তে পারলো না, এখনো কারা রাস্তাঘাটের মধ্যে ঘুরতেছে বন্ধু। বাবাজি, হতে পারে আজকের এই মাহফিলটাই, আজকের এই সুযোগটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আগামীকালকে আমরা কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। জোরে জোরে বলেন না কথা ঠিক না বেঠি? আরে বন্ধু, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা রমজান আসার 1-2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এমন অনেক মানুষ ছিল যারা রমজান মাস শুরু হওয়ার পরে 1-2টা রোজা অতিবাহিত হওয়ার পরে তারা বিদায় হয়ে গেছে। আবার অনেক মানুষ আছে ঈদের চাঁদ দেখেছে, ঈদের চাঁদ দেখার পরেও পরের দিন ঈদ করতে পারে নাই, তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন না কথা ঠিক না ঠিক? এজন্য বন্ধু, আপনার আমার জীবনের কোন গ্যারান্টি নাই, আপনার আমার জীবনের কোন নিশ্চয়তা নাই। এ বাবাজি, আর হেলাই খেলাই সময় নষ্ট করিলেন না, রাস্তাঘাটে ঘোরাফেরা করিলেন না। ও বন্ধু, আজকের এই মাহফিলকে আমানত মনে করেন, গনিমত মনে করেন, আমানত মনে করিয়া, সুযোগ মনে করিয়া মাহফিলের মধ্যে হাজির হইয়া যান। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেবেন। জয় বলেন আমিন। আরে বন্ধু রে, বিশ্বনবী যখন মজলিসের মধ্যে ঘোষণা দিয়ে দিল, সাহাবীরা রে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান ইখলাসের সাথে, ঈমান ও ইয়াকিনের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, বিশ্বাস করে নেবে, স্বীকার করে নেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে, জান্নাত দিয়া উপহার দিয়া ধন্য করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই ঘোষণা দেওয়ার পর পিছন থেকে একজন যুবক সাহাবী কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেছে, কাঁদতে কাঁদতে মাতাল হয়ে যাইতেছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাইতেছে। কিন্তু বাবাজি, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্য থেকে পিছন থেকে কার যেন কান্নার আওয়াজ শুনতেছি। কে কান্দে? কিসের কারণে কান্দে? কোন কারণে কান্দে? দেখো না কে কান্দে। সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, পিছনে বৈশা বৈশা একজন সাহাবী কান্দে। ওগো নবীজি, আমরা তো জানি না কিসের কারণে কান্নাকাটি করে, কোন কারণে কান্নাকাটি করে। নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলল, সাহাবী, তোমার কান্নাকাটি করার কারণটা কি? আমার সামনে আসো, সামনে এসে বসো। কি হয়েছে জলদি করে বলো না সাহাবী, কি হয়েছে? সাহাবী এইবার সামনে আসিয়া
ডাকতে বললেন নবীজি গো, আপনি তো ঘোষণা দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা স্বীকার করে নেবে, কালিমা গ্রহণ করে নেবে, ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, জান্নাত দিয়া উপহার দিয়া ধন্য কইরা দিবে। কিন্তু নবীজি আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করবো না, আমি জীবনে এত বড় গুনাহ করেছি, এত বড় আমার নবীর কাজ আমি করেছি, এত বড় নাফরমানি আমি করেছি গো নবীজি, এত বড় নাফরমানি দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না। এরকম নিকৃষ্ট অপকর্ম খারাপ কাজ আমি করে ফেলেছি। আমি দয়া মায়া ছাড়া একটা কঠিন একটা খারাপ কাজ করে ফেলেছি। নবীজি ডাকতে বলল, সাহাবী তুমি কি করেছো জলদি বলো না। আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, তুমি জলদি বলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়া অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। সুতরাং তুমি বলো তুমি কি অপরাধ করেছো, কি এমন গুনাহ করেছো। যুবক সাহাবী ডাকতে বললেন, নবীজি ও আমার প্রিয় নবীজি গো, আমি কি বলবো, এত বড় গুনাহ অন্যায় আমি করেছি, যে গুনাহের কথা, যে অপকর্মের কথা, যে অন্যায়ের কথা, যে খারাপ কর্মের কথা আমি মুখ দিয়েও বলতে লজ্জা লাগে গো নবীজি। এ বাজান, এ বন্ধু, দেখেন না একটু দিল নরম হয়নি, নিজের গুনাহের কথা চিন্তা কইরা, নিজের জিন্দেগির পিছনের জিন্দেগির কথা, নিজের পিছনের জিন্দেগির অপকর্মের কথা স্মরণ কইরা, গুনাহের কথা স্মরণ কইরা, খারাপ কাজের কথা স্মরণ কইরা, দেখেন না দিলটা নরম হয়নি। দেখেন দেখেন এক ফোঁটা চোখের পানি ধরানো যায় কিনা। আজান রে, এইবার যুবক সাহাবীটা ডাকতে বলল, নবী গো, ও নবীজি আমি এত বড় অপকর্ম করেছি, এত বড় গুনাহের কাজ আমি করেছি, যে কাজটা বলার জন্য আমার মুখ দিয়ে বলতেও কিন্তু আমার লজ্জা লাগতেছে। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না নবীজি, কিন্তু আমার মনে হয় আমি যতই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমি যতই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ করি না কেন, আমার আল্লাহ আমার এই গুনাহটা জিন্দেগিতে কোনোদিন মাফ করবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এইবার যুবক সাহাবীর এই কথা শুনিয়া বিশ্বনবী ডাকতে বলল, যুবক সাহাবী জলদি বলো না, তুমি যদি তোমার সমস্যার কথা না বলো আমি কেমন করে সমাধান দিব, সাহাবী কেমন করে আমি এইটা সমাধান করে দেব। এইবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, যেহেতু আপনি শুনতে চাইতেছেন তাহলে শুনেন না, তাহলে নবী আপনি শুনে রাখেন গো নবীজি। যখন জাহেলিয়াতের যুগ ছিল, যখন বর্বরতার যুগ ছিল, আমি সাহাবী, আমি তখন আরো যুবক ছিলাম। ও নবী গো, জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, যখন বাবা মাকে চিনত না, মা বাবাকে চিনত না, বাবারা সন্তানকে চিনত না, সন্তানরা বাবা মাকে সম্মান করত না, জাহেলি যুগের মতো এত নিকৃষ্ট সময়ে আমি অনেক বড় একটা অন্যায় কইরা ভালাইছি। যুবক সাহাবীরা ডাকতে বলল, নবী গো, ও আমার প্রিয় নবীজি, অনেক বছর পূর্বে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগে আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অনেক দূর দেশে চলে যাব, অনেক দূর দেশে ব্যবসা বাণিজ্যের কাজে চলে যাব। 4-5 বছরের নামে 5-6 বছরের নামে ব্যবসার কাজে চলে যাব। এ বন্ধু, যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো, 5-6 বছরের নামে 5-6 বছরের জন্য আমি যখন দূরদেশে ব্যবসার কাজে চলে যাচ্ছি, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর সর্বশেষে বিবিরে আইসা বললাম, স্ত্রীর কাছে আসলাম, ডাক দিয়ে বললাম, বিবিরে আমি 5-6 বছরের নামে 5-6 বছরের জন্য দূর দেশে আমি ব্যবসার কাজে চলে যাইতেছি। আমি যাই ধন সম্পদ রেখে গেলাম,
আমি যে অর্থ সম্পদ বাড়িঘর রেখে গেলাম, এই বাড়িঘর তুমি দেখে রেখো, এই অর্থ সম্পদ গুলো তুমি দেখে রেখো, বাড়ি তুমি ঠিক মতো দেখে রেখো, গুছ গাছ করে ঠিক মতো রেখো। আরে বন্ধু, এই সাহাবীটা বললেন, নবী গো, আমি বিবির কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন ব্যবসার কাজে রওনা হয়ে যাচ্ছি, ঠিক ইভিনিং টাইমে, ঠিক ওই সময়ে পিছন থেকে আমার বিবিটা বলল, ওগো স্বামী, আপনি তো 5-6 বছরের নয় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দূর দেশে চলে যাইতেছেন স্বামী, ওগো স্বামী, কিন্তু আপনি জানেন আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে আপনার রেখে যাওয়া আপনার ভালোবাসার সন্তান লালন পালন হইতেছে। ওগো স্বামী, আপনি তো চইলা যাইতেছেন, কিন্তু আপনি তো আমার এই সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে গেলেন না, এই সন্তানের বিষয়ে কোনো কথা বললেন না। স্বামী গো, আমি এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার জমিনে যখন প্রসব করবে আসবে, আমি এই সন্তানটা আমি কি করব, কেমনে কি করব, কেমনে লালন পালন করব? ও নবী গো, যুবক সাহাবী কয়, ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার বিবি যখন আমাকে এই কথা বললো, আমার স্ত্রী যখন আমাকে এই কথা বললো, আমি তখন আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এরে বিবি, তোমার গর্ভে যদি আমার সন্তান ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে হয় গোলা টিপা বা লবণ খাওয়াইয়া মাইরে ফেলাইবা, মেয়ে হইলে বাঁচায় রাখবা না, মেয়ে হইলে গোলা টিপ দিয়ে মাইরে ফেলাইবা। আরে বন্ধু, ও জানতো এলাকার মুসলমান বাবারা, এরে বন্ধু রে, ও পর্দার অন্তরের মহিলা মা বোনেরা রে, আপনারাও খুব লক্ষ্য করে শুনবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে আমি বিদায় হয়ে যাব, কিন্তু বাবাজি দেখেন বর্বরতার জাহিলিয়াতের যুগের মধ্যে কেমন বর্বরতা ছিল, কেমন জাহিলি যুগ ছিল। আরে বন্ধু, এইবার যুবক সাহাবী ডাকতে বললেন, নবী গো, আমার বিবি এই কথা বলার পর আমি বললাম, বিবি রে, ছেলে হইলে রাইখা দিবি, আর মেয়ে হইলে গোলা টিপ দিয়ে মাইরে ফেলাইবি, মেয়ে হইলে কিন্তু বাঁচায় রাখবি না। ও নবীজি, আমি এই কথা বলিয়া দূর দেশে শহরে চলে গেলাম, ব্যবসা বাণিজ্যের কাজে চলে গেলাম। 4-5 বছর 6 বছর অতিবাহিত হয়ে গেল। 5-6 বছর পরে আবার আমি বাড়িতে ফিরে আসলাম। সাহাবী ডাকতে কই, নবী গো, 5-6 বছর পরে যখন বাড়িতে ফিরত আসলাম, বাড়িতে ফিরত আসার পর আমি যখন ঘরের মধ্যে ঢুকতেছি, আমি যখন বাড়ির মধ্যে ঢুকতেছি, গেট খুইলা দিল, দরজা খুইলা দিল। গেট দরজা খোলার পর ফুটফুটে একটা সুন্দরী পিচ্চি ছোট্ট একটা মেয়ে বাবু, মেয়ে সন্তান দৌড় দিয়ে এসে আমার আঙ্গুলের মধ্যে ধরলো, আমার হাতের মধ্যে ধইরা ডাক দিয়ে বলল, আব্বু, ও আমার প্রাণের আব্বু, আপনি এতদিন কোথায় ছিলেন গো আব্বু? আপনাকে আমি অনেক খুঁজেছি, আপনার কথা মা আমাকে অনেক বলেছে। ও আব্বু, আপনাকে দেখার জন্য মন ব্যাকুল ছিল। ও আব্বু, আপনি এতদিন কোথায় ছিলেন? হঠাৎ করে আজকে কোথায় থেকে আসলেন গো আব্বু? এইবার যুবক সাহাবী ডাকতে বললেন, নবী গো, এই মেয়েটা যখন আমাকে আব্বু করে ডাকলো, আব্বু বইলা ডাকলো, আমার দিলের মধ্যে রাগ উঠলো, আমার মাথা কিন্তু হট হয়ে গেল, গরম হয়ে গেল, আমি কিন্তু রাগান্বিত হয়ে গেলাম, আমি কিন্তু অগ্নিশর্মা হয়ে গেলাম। ওই মেয়েটার দিকে আমার কোনো মায়া লাগলো না। ওই মেয়েটার কথা, মেয়েটার আব্বু ডাক শুনলেও আমার দিলের মধ্যে কোনো মায়া মহব্বত আসলো না। নবীজি, ও আমার রাহমাতুল লিল আলামিন, নবীজি গো, ওই মেয়েটা আব্বু ডাকার পর আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এই মেয়েটা কার? এই মেয়েটা আমাকে কেন আব্বু করে বলে? কেন আব্বুটাকে আমাকে এই মেয়েটা কার জলদি করে বলো না বিবি? নবীজি গো, আমার বিবি তখন আমাকে ডাকতে বললো, স্বামী গো, ওই কথা পরে বলবো নি, ওই কথা পরে বলা যাবে, এখন আপনি আগে হাত মুখ দিয়ে ঘরে আসেন, আগে খাবার খান, বিশ্রাম নেন, রেস্ট নেন, আপনাকে ওই কথা না হয় পরে বলবো, কোনো সমস্যা নাই, ঘরের মধ্যে আসেন। ও নবীজি
আমার বিবি যখন আমাকে ভাত বেড়ে খাবার দাবার সামনে রেডি করিয়া আমাকে খাবার দাবার দিল, আমি খাবার দাবার খাইলাম। খাবার দাবার খাইয়া আমার বিবিকে আমি ডাকতে বললাম, বিবিরে এই মেয়েটা আমাকে কেন আব্বু ডাকলো? এই মেয়েটা কার? এই মেয়েটার পরিচয় আমাকে জলদি করে দাও না। এরা বন্ধু এইবার যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো, আমি এই কথা প্রশ্ন করার পর আমার বিবি আমাকে ডাকতে বলল, স্বামী গো, ওই যে আপনি 5-6 বছর আগে যে আমার গর্ভে সন্তান রেখে গিয়েছিলেন, ওগো স্বামী, ওই আমার এই গর্ভ থেকে এই মেয়েটাই হয়েছে। এই মেয়েটা আপনার মেয়ে, আপনার সন্তান। স্বামী গো, আমি আপনার কথা মতো যখন এই মেয়েটা দুনিয়াতে আসলো, এই মেয়েটা যখন ভূমিষ্ঠ হইল, দুনিয়াতে চলে আসলো, আপনার কথা অনুযায়ী গলার মধ্যে টিপ দিয়েছিলাম মারার জন্য, হত্যা করার জন্য, খুন করার জন্য, মেরে ফেলার জন্য। কিন্তু স্বামী গো, আমি যখন আমার এই বাচ্চাটার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আপনার চেহারার হুবহু মিল পেয়ে গেলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার জোরে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধু, এইবার এই স্ত্রী ডাকতে বললো, স্বামী গো, আমি যখন গলার মধ্যে টিপ দিব, তখন ওই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া নজর কইরা দেখলাম আপনার চেহারার সাথে হুবহু মিল আছে, হুবহু সেম সেম আপনার চেহারার মতো। দেখেন না স্বামী, আপনার মেয়েটা আপনার মতোই হুবহু হয়েছে, আপনার চেহারার সাথে কতই না মিল, কতই আপনার মতোই সুন্দর মেয়েটা। ওগো স্বামী, তখন আমি আর মারতে পারলাম না, আমার দিলের মধ্যে ব্যথা লাগলো। আমি মা হইয়া কেমন কইরা আমার সন্তানকে আমি মেরে ফেলবো, কেমন করে গলা টিপা হত্যা করে ফেলবো। স্বামী গো, আমি তখন ভাবলাম, যেহেতু আপনার চেহারার সাথে মিল আছে, আপনি ওকে দেখলে আপনার মনের মধ্যে মায়া লাগবে, আপনার দিলের মধ্যে মায়া লাগবে, আপনি ওকে মারবেন না, আপনি ওকে হত্যা করবেন না, তাই আমি ওকে রেখে দিয়েছি, মারি নাই। কিন্তু স্বামী, আপনার দুইটা পা ধইরা বলি, আপনার প্রতি আমার অনুরোধ, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার এই মেয়েটা আমার অনেক কষ্টের মেয়ে, অনেক কষ্টের মেয়ে, অনেক আদরের মেয়ে। স্বামী গো, আমার এই মেয়েটাকে আপনি কোনোদিন মারবেন না, আমার এই মেয়েটাকে আপনি কোনোদিন হত্যা করবেন না। স্বামী এই কথা শোনার পরে ডাকতে বললো, বিবি রে, না না না, আমি মারবো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার যুবক সাহাবী ডাকতে বললেন, নবী গো, আমি ওই দিন অতিক্রম করলাম, ওই দিন অতিক্রম করার পরে 1 দিন 2 দিন অতিক্রম হয়ে গেল, পার হয়ে গেল। 2-3 দিন পরে আমি বাজারে গেলাম বাজার করার জন্য। কিন্তু নবীজি, মানুষ আমাকে দেখে টিটকারি মারতে শুরু করলো। এই যে দেখো, মেয়ের বাবা, ওর একটা মেয়ে আছে, এই মেয়ের বাবা বলে আমাকে টিটকারি মারতে শুরু করলো। মেয়ের বাবাদের কোনো সম্মান থাকে না, মেয়ের বাবাদের কোনো ইজ্জত থাকে না, সমাজের মানুষ তাকে খারাপ বলে, সমাজের মানুষ মেয়ের বাবাদেরকে কটু কথা বলে, সমাজের মানুষ মেয়ে বাবাদেরকে অপমান করে, লজ্জিত করে। আরে বন্ধু, এইবার যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো, বাজারের মানুষেরা, রাস্তাঘাটের মানুষেরা আমাকে দেখে যখন টিটকারি মারা শুরু করলো, আমি তখন বাড়ির মধ্যে আসলাম মন খারাপ কইরা। আমি তখন মনে মনে নিয়ত করলাম, দিলে মনে মনে নিয়ত করলাম, সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই মেয়েটাকে আর রাখা যাবে না, এই মেয়েটাকে হত্যা করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বন্ধুরে, এইবার যুবক সাহাবী ডাকতে বলল, আমি গোপনে গোপনে একটা রশি সামনে রাখলাম, একটা কোদাল বা বেলসা আমি আলাদা করে রাখলাম। গোপনে আগের দিনে আমি একটা কোদাল বা একটা রশি, এগুলো আমি অনেক আগেই গোপনে আরেক জায়গায় রেখে দিলাম। এরে বন্ধু, এইবার যুবক সাহাবী ডাকতে বলল, এটাকে আপনার বন্ধুর বাড়িতে দেওয়া খাইতে নিয়ে যাবেন। আরে বাবাজি, এইবার যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো,
এই কথা বলিয়া আমার বিবি আমার মেয়েটাকে সুন্দর নতুন কাপড় চোপড় পরাইয়া দিল, সাজে সজ্জিত কইরা দিল। আমি আমার মেয়েটাকে নিয়ে বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। কিন্তু নবীজি, আমি আমার মেয়েটাকে তো দাওয়াত খাইতে নিয়ে যাব না, আমি তো অন্য জায়গায় নিয়ে যাব। আমার মনে মনে তো সিদ্ধান্ত আলাদা, আমার মনে মনে সিদ্ধান্ত অন্যরকম। আরে বাবাজি, এইবার যুবক সাহাবী ডাকতে বলল নবী গো। তখন আমার মেয়েটাকে নিয়ে রাস্তা থেকে এক রাস্তা থেকে আরেক রাস্তা, জঙ্গলের মধ্যে ঢুইকা গেলাম। জঙ্গল পার হইয়া আমি মরুভূমির মধ্যে হাঁটতে লাগলাম। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে আমার ওই মেয়েটাকে এক পাশে বসাইয়া আমি কোদাল দিয়া বা বেলসা দিয়া আমি মরুভূমির মধ্যে গর্ত করতে শুরু করলাম। গর্ত করতে করতে ওই মরুভূমির ধুলাবালি আমার দাড়ির মধ্যে লাগে, আমার চেহারার মধ্যে লাগে, আমার জামা কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে ওই ধুলাবালি ময়লাগুলো লাগে। আমার মেয়েটা আমাকে ডাকতে বলে, আব্বু, এত রোদের মধ্যে, এই মরুভূমির মধ্যে তুমি কার জন্য গর্ত করে গো আব্বু? এত কষ্ট করার কি প্রয়োজন? তোমার চেহারার মধ্যে ধুলা লাগছে, বাড়ি লাগছে, তোমার চেহারার মধ্যে ময়লা লাগছে। আব্বু, একটু বসো, আমি তোমার চেহারার ধুলাবালি গুলো মুছে দিই। তোমার কপাল দিয়ে ঘাম ঝরতেছে, ঘামগুলো আমি মুছে দিই। ওগো নবীজি, আমার মেয়েটা আমার চেহারা থেকে ধুলাবালি মুছে দেয়, আমার কপাল থেকে ঘাম ঝরতেছে, সেই ঘাম আমার মেয়েটার আঁচল দিয়ে, কাপড়ের মাথা দিয়ে মুছে। ওগো নবীজি, আর তবুও আমার মেয়েটার প্রতি আমার কোনো মায়া লাগলো না। আমি ডাক দিয়ে বললাম, আম্মু বসো, ঘাম মুছে দিতে হবে না, ভালো করে গর্তটা শেষ করি। আমি গর্ত করতে 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 যখন আমি গর্ত করে ফেললাম, ওগো নবীজি, আমার মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, মার, দেখো না দরজার পাশে দাঁড়িয়ে, দেখো না গর্তের পাশে দাঁড়িয়ে গর্তটা কত সুন্দর হয়েছে। নবী গো, আমার মেয়েটা সরল মনে গর্তের পাশে দাঁড়াইল, দাঁড়াইয়া ডাকতে বলল, বাবা গো, এই মরুভূমির মধ্যে, রোদের মধ্যে, গরমের মধ্যে এত বড় গর্ত কার জন্য করলা? এত বড় গর্ত তুমি কার জন্য করলা গো বাবা? তুমি বলছিলে আমাকে তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে গেলে, কিন্তু তুমি তো আমাকে তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে গেলে না। আমি কোন রাস্তায় আসলাম? আমার নানির বাড়ি, আমার মায়ের সাথে আমি কয়েকবার গিয়েছি, এই রাস্তাও তো আমি চিনি না, এটা তো আমার নানির বাড়ির রাস্তাও না। ও বাবা, এখন তুমি আমাকে মরুভূমির মধ্যে নিয়ে এসে মরুভূমির মধ্যে গর্ত কইরা আমাকে গর্ত দেখতে বলতেছ। বাবা গো, আমার কিন্তু ভয় ভয় লাগতেছে গো বাবা। আমি শুনেছি এই যুগের বাবারা নাকি ভালো না, এই যুগের বাবারা নাকি মেয়ে সন্তান হইলে মাইরা ফেলায়, মেয়ে সন্তান হইলে তাকে হত্যা করে ফেলে বাঁচায় রাখে। বাবা গো, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন গো বাবু? জলদি করে। যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো, আমি তখন আমার মেয়েটাকে পিছন থেকে নির্দয়া হইয়া আমার মেয়েটাকে আমি পিছন দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না রে বাবা, আল্লাহু আকবার। আরে বন্ধু, দেখেন দেখেন জাহিল যুগের বড় বড় তো কেমন ছিল, কেমন অন্যায় করেছে মানুষ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে এটার সমাধান করে দিয়েছেন। আরে বন্ধু, এইবার যুবক সাহাবী ডাকতে বলল, নবী গো, আমি যখন আমার মেয়েটাকে ঠাস করে ধাক্কা দিয়ে উপর থেকে গর্তের মধ্যে ফেলাই দিলাম গো নবী, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া চোখের পানি ফেলায় ফেলাইয়া
চোখের পানি ছাইড়া দিয়া আমাকে ডাকতে বললেন, আব্বু আমাকে তুমি বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাও বলছিল, কিন্তু আমাকে তুমি বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে গেলে না গো বাবা, আমাকে এই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিলে গো বাবা। আমার তো বুঝতে বাকি নাই, তুমি আমাকে মাইরা ফেলাইবে গো বাবা, তুমি আমাকে হত্যা করে ফেলবা বাবা গো। আমি তোমার পায়ে পড়ি গো বাবা, তোমার দুইটা পায়ে পড়ি, আমাকে তুমি জানে মাইরো না গো বাবা, জানে মাইরো। তুমি যদি বলো আমি এইদিকে অনেক দূরে চলে যাব, আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, জীবনে কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না, আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও গো বাবা, আমাকে তুমি মাইরো না গো বাবা, আমাকে তুমি মাইরো না। আমাকে যদি মাইরা ফেলাও, আর এই খবর যদি আমার মা শুনে, আমার মা কিন্তু বাইজে থাকবো না, হাত ফেল কইরা আমার কলিজা ফাইটা কিন্তু মারা যাবো গো বাবা। যুবক সাহাবী ডাকতে বললেন, নবীজি তবু আমার কোনো মায়া লাগলো না, মহব্বত হইল না, আমার দিলটাও একটু নরম হইল না। আমি তখন একটা বড় একটা পাথর নিয়ে, পাথর আমার মেয়েটার মাথা বরাবর উপর থেকে ঠাস করে ঢেল দিয়ে মাইরা দিল। পাথরের আঘাত লাগে আমার মেয়েটার মাথা ফাইটা রক্ত জড়গড় করে পড়তে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক সাহাবীরা দেখো নবী গো, যখন পাথর মারলাম আমার মেয়েটার মাথা ফাইটা রক্ত পড়তে লাগলো, রক্ত পড়তে লাগলো, গর্তের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, ও মেয়ে, তুমি মেয়ে মানুষের জন্ম নিছো, এইটাই তোমার দোষ, এইটাই তোমার অপরাধ, তোমাকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না, তোমাকে মেরে ফেলবো আজকে। এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু আমার কোনো অপরাধ ছিল না গো আব্বু, আমার কোনো দোষ ছিল না, আমি কোনো অন্যায় করছিলাম না, আমি শুনছিলাম এই যুগের বাবার নাকি মেয়েদেরকে মাইরা ফেলা, তুমি তো আমাকে তাই করলা গো আব্বু, তুমি তো আমাকে তাই করলা। যুবক সাহাবী এইবার ডাক দিয়ে কয়, নবীজি তবু আমার কোনো মায়া লাগলো না, আমি নির্দয়া হইয়া আরেকটা বড় পাথর উপর থেকে ঠাস করে মাথার মধ্যে মাইরা দিলাম। মাথার মধ্যে লাগিয়ে মেয়েটার মাথা জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পইরা মেয়েটা অজ্ঞান হয়ে গেল। আমি তখন মাটি চাপা দিলাম, মাটি বালিগুলো আমি পূর্ণ করে দিলাম, গর্ত আবার বন্ধ করে দিলাম। যখন গর্ত বন্ধ করে আবার চলে আসতেছি, ফেরত আসতেছি, হঠাৎ করে আমার মেয়েটা একবার ডাক দিয়ে বলল, আব্বু আমাকে তুমি কেন মারলাও? আমার তো কোনো অপরাধ ছিল না, আমার তো কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, আমার মা কিন্তু সইতে পারবো না, তুমি কিন্তু এই কাজটা তুমি ঠিক করলে না গো আব্বু, আমি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেব, তুমি আমাকে অন্যায় ভাবে হত্যা করে ফেললা। যুবক সাহাবী এবার কাঁদতেছে, চোখের পানি ফালায়া ফালায়া ঝরঝর কইরা চোখের পানি ফালায়া হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আর ডাকতে বলতেছে, নবীজি এত বড় অন্যায় কাজ আমি কইরা ফেলাইছি, আপনি যে বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা গ্রহণ করবে, কালিমা স্বীকার করে নেবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, জান্নাত উপহার দিয়ে ধন্য করে দিবে। কিন্তু নবীজি গো, আমি যে অপরাধ করছি, আমি যে অমানবিক কাজ আমি করে ফেলেছি, ওগো নবীজি আমার মনে হয় আমি যতই কালিমা পড়ি না কেন, আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। বিশ্বনবী এই লম্বা সব ঘটনা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দের মধ্যে হেলান দিয়ে পড়ে গেলেন, চোখের পানি ঝরঝর করে নবীজি ছেড়ে দিলেন। এইবার ডাকতে বলল, সাহাবীরা রে, এমন অমানবিক কাজ কি কোনো মানুষ করতে পারেনি? এমন অমানবিক কাজ কি কোনো মানুষ করতে পারেনি? ও সাহাবী, ও আমার যুবক সাহাবী দাহিয়াতুল কালবি, তুমি তো সত্যিই অনেক বড় গুনাহ কইরা ফেলাইছো, অনেক বড় অন্যায় কইরা ফেলাইছো। কিন্তু সাহাবী রে, কিন্তু ও দাহিয়াতুল কালবি রে, তুমি
তুমি শূন্য রাখো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা কইরা দিলাম তোমার গুনাহ যত বড়, তোমার অপরাধ যত বড়, তোমার অন্যায় নাফরমানি যত বড়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলল, দাহিয়াতুল কলবি রে, তুমি ঈমান নিয়া ইখলাসের সাথে নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করার জন্য তুমি তওবা করো, খাঁটি দিলে তওবা করো, তাওবাতুন নাসুহা করো, প্রকৃতপক্ষে তওবা করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা স্বীকার কইরা নাও। কালিমা যদি পড়ো আর খাঁটি দিলে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গম চুবিনি জুদে ইস্তিগফার কুন, গম আমরে খালিক আমদ কার কুন, বাজ আ হর আচে হস্তি বাজ আ, घर कफीरो गिबरू लुत्फरस्ती बाज आ, हर शबे गोयम के फरदा तरके सौदा कुनाम, बाज चो फरदा शोदेन रोजरा फरदा कुनम, तौबा जो करता है होकर शर्मशार, जोश में आता है अफ़वे कर दे कर। जोरे बोलें ना अल्लाहु अकबर। এইবার দাহিয়াতুল কলবি তাওবাতুন নাসুহ করে তওবা করে তাহিয়াতুল কলবি কালিমা স্বীকার করে নিলেন। আল্লাহর পক্ষ থেকে জানা দেওয়া হইল দাহিয়াতুল কলবির পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারপরে থেকে নিয়ে বিশ্বনবীর কাছে জিবরাইল যতবার আগমন করছেন, অধিকাংশবার এই দাহিয়াতুল কলবির চেহারা ছিল অনেক সুন্দর। এই দাহিয়াতুল কলবির সুরত ধইরা জিবরাইল নবীর কাছে আসছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে ওই ব্যক্তির যেন কোনো গুনাহই থাকে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আমরা সবাই হাত তুলি, বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। জীবনে জানা অজানায়, গোপনে প্রকাশ্যে, ছোট বড়, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জীবনে যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ থেকে আজকে তাওবা করলাম। আল্লাহ, আমরা যেন মৃত্যু পর্যন্ত এই তাওবার উপরে অটল থাকতে পারি। যেরকম আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করে। যেরকম আমিন।